তোর এই সামান্য কয়টা টাকা ভাই, আমার এদের মোবাইলের দেখে প্রায় 90 লাখ টাকার মতো আসা আছে, কিন্তু আমি তুলতে পারছি না ভাই। এই আইডি একবারে একবারে আইডি শুদ্ধ হারা গেছে, খালি অ্যাকাউন্ট শো করতে কিন্তু কোনো ব্যালেন্সে টাকা নাই ভাই। আমার 80-90 লাখ টাকা, তোরা এই কটা টাকা জানি অমলান করতো আমার মনের মধ্যে আউল বাল করতে ভাই। আমার মনের মধ্যে কামা হচ্ছে ভাই, এই টাকার কথা মনে হলো আমার ধর ভাই, আমার কামা হচ্ছে ভাই। এই, এই, সরে, এই, এ ভাই এ ভাই এই ভাই, এই এই ভাই, এই। এই তোর তো বড় মোবাইল আছে দেখতে, আছে তো ভাই, কি আছে? কোনো খোঁজ খবর রাখিস? বড় মোবাইল চালাস তো? কিসের খোঁজ ভাই? আরে আল্লাহ, সবাই মোবাইল দিয়ে দিনে মনে করে যে হাজার হাজার টাকা কামাই করতে দিনে। কিভাবে ভাই হাজার হাজার টাকা কামাই করতে? নতুন একটা গেম আছে, বুঝতে পারছো? এই গেমের যদি ধরে 1,000 টাকা ঢুকেস, তাহলে মনে করো যে 100 টাকা পাবো। যদি 10,000 ঢুকেস, তাহলে মনে করো যে দিনে 1,000। যদি 1 লাখ ঢুকেস, তাহলে মনে করো যে দিনে 10,000। মানে টাকার পরিমাণ যত, তত মনে করো যে দিনে ইনকাম। এরকম করে সবাই মনে করে যে ইনকাম করতে। আমি আমারটা তো খুলেছি, আমিও ইনকাম করছি। আমারও ইনকাম মনে করো যে প্রতিদিন 10,000 15,000 টাকা করে। ঘটনা সত্যি? হ্যাঁ, এবং আমি এই গেম আমি খুলে দিচ্ছি, আরো মেলাবার খুলে দিছি। তুই যদি খুলে দিস শেষ, তাহলে তোকে দেবো, কিন্তু কাউ পাওয়া হবে না। ও কেরে, এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে আমার বাড়ির তো গরু আছে একটা, গরু বেচে লাগামো যখন কম টাকা লাগায় লাভ কি? তাহলে 1 লাখ টাকা লাগামো, ওই দিন 10,000 টাকা ইনকাম। কি ভাবো তুই এত? আমি প্রতিদিন কামাই করতে এত ভাবা লাগে? এলে টাকা কোনো ম্যান নেই। ও তাহলে ভাই, তাহলে আমাকে আপাতত মোবাইল নিয়ে আমাকে এক্সট্রা খুলে দে, তাহলে আমি গরু বিক্রি করবো, বুঝলো? গরু বিক্রি করে আজকের দিন যত সময় আছে, আজকের দিনের মধ্যে টাকা আমি 1 লাখ ঢুকাই দেবো। আমাকে এক্সট্রা আপাতত খুলে দে। এগুলা তো বাকি হয় না রে। আমি তুই খুলে দে, আমি এখনই গরু বিক্রি করবো, তুই কাল খুলে দে মোবাইল করে পার্টি টাকা লেসটি। আলো খুল, খুলে দিত এত করে যখন করতো। পুরা করে মোবাইল দেখো, এমনি মনে রাখো। তাহলে এলে ধর, খুলে দেন, টাকাটা আমাকে গেলে অবশ্যই দিস। তাছাড়া যদি না দিস, তাহলে এই আজকের দিনে লাভের টাকা কিন্তু আমি কেটে নেবো। আচ্ছা ভাই, তুই বিকালে টাকা দিয়ে দেবো, তুই টেনশন করিস না। আচ্ছা, আর এই কথা যেন কাউকে কইস না কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক তাহলে আছে। তোর আর আমার মধ্যে যেন থাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে থাক, টাকাটা দিস কিন্তু। আচ্ছা আচ্ছা। আর ঘোড়াতে নাকি টার্গেট আছে, যে কি হয় নাকি হলে তো লালে লাল আর কি লাগে। কি করিস? এই তো ভাই, মোবাইল দিকে খালি মোবাইলে টিপলে হবে? কিছু ইনকাম করা লাগবে না? কার ইনকাম? এই যে ধান পাওয়ার দিতে এরাই আমার ইনকাম মনে করো। মোবাইল দিয়ে এখন মানুষ হাজার হাজার টাকা লাখ লাখ টাকা ইনকাম করতে, কিন্তু খবর টবর রাখিস? নেটে তো শুনেছি ভাই, কিন্তু আমি তো কিছু বুঝতে পারি বেশ ভালো। কেবল ফোন কিনবে আমি কিছু জানি না। নতুন একটা গেম আছে, প্রতিদিন চ্যাংড়ারা 1,000 2,000 5,000 টাকা বেশি থাকলে 10,000 করে ইনকাম করছে। তুই কুটি আসো, তুই যেগুলো খবর রাখিস আগা লাগে না? দেখা যায় আমি ধরে ইনকাম করছি এখন। দিন গেলে কোনো কাম নাই, কাজ নাই, কিছু নাই, খালি বসে থাকে। দেখলে মনে হয় দিনটা খালি গেলে হয়, মনে করে 5,000 10,000 টাকার ইনকাম। সে কিভাবে কি জানে কত? একটা গেম আছে, গেমের এজেন্ট আমি লিছি, বুঝতে পারছো? তুমি এজেন্ট? হ্যাঁ, আমি এজেন্ট লিছি। এখন মনে করে যে যদি 20 30 15,000 টাকা থাকে যদি ভরিস, তাহলে মনে করে যে প্রতিদিন বসে থেকে 4,000 5,000 টাকা ইনকাম করে পারবি। যদি শেষ আমি খুলে দেবো, সমস্যা নেই। আমার কাছে তো টাকা নেই। এই আমার বাপে কি করবো রে, কি করে টাকা কামাবো? আমার বাপে বুদ্ধি পেয়েছি, আমার বাপে ওই দয়ারে 1 লাখ টাকা থুসলো, ওরা যদি মার দিয়ে দিয়ে পরে ক্যাশের টাকা দেয়, ওই টাকা দিয়ে দিয়ে ভাই। ভাই তাহলে কি টাকা টুকা কি তাহলে করতি? এত ভাবা লাগে আমার করে বিশেষ নেই তোরে। এখন করতি কি টাকা তাহলে এখন? কটি খুলে নেবো, খুল 1 লাখ 1 লাখ দিয়ে খুললে তো শোনো, বললে বাদ দাও, টাকা আমি ম্যানেজ করবো না বিকালের দিকে, বুঝছেন? তো তুমি আমাকে আপাতত এক্সট্রা নামায় দাও, নামায় দেওয়ার পরে তখন
ওরা হবে না টাকা আমি দিব আচ্ছা আমি আপাতত মনে করো যে আমি অ্যাপস নামায় দিচ্ছি, পরে বিকেলে টাকা নিয়ে আমার সাথে দেখা করতে আচ্ছা সহজ আমি একবারে সেট আপ দিয়ে দেবো নি, বুঝে আসলে? আচ্ছা নামাই দাও তো এই যে টাকা কোনো মেন নেই, টাকা নিচ্ছি প্রতিদিন ইনকাম, আবার ক্যাশ তোর ক্যাশই থাকে যাবে, পরে যে কোনো মুহূর্তে ক্যাশ তুলে দেওয়া পারবি, বুঝে আসলি? বুঝছি ভাই শুনে কাগজ নেই কতক্ষণ খোঁজ নেই, এমনকি তোর বন্ধু বান্ধব যারা আছে তারকে বলবো না, কারণ তার যদি বলিস তুই 1 লাখ টাকা খুলিস, ওরা 2 লাখ টাকা খুলতে পারে, খুললে তুই থেকে দেখা যাচ্ছে ওরা ইনকাম বেশি করবে, তখন সমস্যা আছে, কাকে বলবো না, তোর আর আমার মধ্যে তাহলে তুই থাক, আমি আচ্ছা ভাই ওই কথা থাকলো বুঝছেন আচ্ছা বিকালে অবশ্যই টাকা আমার সাথে দেখা করবি। আরে কার বলা লাগে আচ্ছা থাক তাহলে। আচ্ছা কিরে এত ভাবলো আর কি আছে, কৃষক ভাবলি তোম করে? তুই এত ভাবলি তো কেটে আসে কিরে ভাব নিমো না, আমার এই ভাবি গেটা। তোরা কি মনে করছু আমি এখন কোটিপতি এই মতিনেক মনে করছে এখন কোটিপতি কয়ে তোরা টাকা লাগবে, আমি সেই কাজ করে আলছি, তুই একটু কমু না। তোর ভাব দেখে আমার লাভ আছে নাকি? তুচ্ছে মনে কর যে বেশি টাকা আমি কামাচ্ছি, আমি মনে কর যে মিলেনিয়ার, বুঝছো? মিলেনিয়ার। তোরে ভাব দেখে আমার লাভ আছে, আমি তো তোর থেকে বেশি ইয়ে করতে পাগলা, তোর এই কথা শুনে আমার লাভ নেই, থাক আমি চলে গেলাম। রে কালকে তো খুবই পাট নিল, তো তোর আছে কি আছে মন মরা হয় বসে আছো কে? আমি না হয় পাট নিনু, তোরা দুইজনেও তো সেরকম পাট লিলু, ভাবে থাকা গেল না। তোরা কি হচ্ছে আজকে? তোরা আম করে মন মারা হয় বসে আছো কৃষক। আমার একটা হেভি বড় ক্ষতি হয়ে গেছে বুঝলো, এই ক্ষতির জন্য আমার ব্যাট জাগাও হচ্ছে না। ভাই আমি আর মিথ্যা কোনো কথা আটকা থোবার বাড়িতে না ভাই, কি এক অবস্থা ভাই। আমি বাড়ির থেকে 1 লক্ষ টাকা আমি দিয়েছি ভাই, আমার ওই পাড়ার হচ্ছে আরিফ, এজেন্ট আরিফ, ওর থেকে আমি কর বুদ্ধি শুনে একটা অ্যাপস নেওয়াছি ভাই, ওই অ্যাপসের টাকা ঢুকেছি 1 লাখ টাকা। এখন বাড়িতে আমি কি কমো, আমার বাবাকে আমি কি কমো ভাই, আমি আর মিথ্যা কথা আটকে তোমার বাড়িতে না ভাই, আমি কুটি যাবো ভাই। আমার মতো তাহলে তুইও মরুছু? আমিও 1 লক্ষ টাকা দিছি ওই আরিফ, আমার বলেছে আরিফ করতু, ওই আরিফ থেকে 1 লক্ষ টাকা আমিও দিছি গরু বিক্রি করে ভাই। সেই কথা আর শুনিস না, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখিতে অ্যাপসই নাই, উদয় হয়ে গেছে, হারায় গেছে। আর কি করবো ভাই, কর কোনো জায়গা নেই। আমিও 50,000 টাকা ভাই লস খাচ্ছি ভাই, আমি 50,000 টাকা ভরু শুনু, কালকে দিছে 5,000 টাকা, আর 45,000 টাকাই আমার গ্যাপ। মতন ভাই হ্যাঁ আমি খালি 1 লাখ টাকার ভিতর খালি 10,000 টাকা খালি কালকে তুলে পাইছি ভাই, আর বাকি 90,000 টাকা আমার শেষ। বাড়িতে এখনো জানে না যে আমি টাকা লিছি ভাই। তুই থাম ভাই, তুই তাও 90,000 টাকা তোর লস, 10,000 টাকা তাও তুই মনে কর ক্যাশ পাসু, আর আমি 1 লাখ টাকা ঢুকেছি, ওই 10,000 টাকা কালকে যেটা পেয়েছি ওটাও বের করিনি, ওটা 1,10,000 করে থুছি আরো লাভ খাবো বলে, আমার সেটাও লস হয়ে গেল ভাই। ভাই এ কথা সে কথা বুঝেছেন, এই কান ডাকাতি করে মন খারাপ করে 1 পয়সাও আর ফিরে আসবে না, টাকা গেছে, টাকা আর কোনোদিনই ফিরে আসবে না। না ভাই তা তো এখন একটা কথা বুঝো, যে টাকা আমারে গেছে ভাই, শুনো 1 লাখ টাকা গেছে ঠিক আছে, কিন্তু ওই শালা এজেন্ট আরিফ তো যায়নি, আর ওই তো মেসা আছে, হ্যাঁ। অকি ধরবো আমি, অক ধরে আমরা সবাই মিলে ধরে টাকাটা নিমো। তাহলে এটি আমার দেরি করার আর কোনো মানেই হয় না ভাই, কোনো মানে কোনো হয় না। এই মুহূর্তে হ্যাঁ। যাও, শালুক উঠে আছে, হ্যাঁ। ওই শালুক বের করে ওই সোহাগ, চ। তাড়াতাড়ি চ। আমার 1 লাখ টাকা রে।
আইদা শালু বসে আছে এটি, আইদে গোটা এলাকা খুঁজিতি, আইদা শালু বসে আছে। ভাই। এই শালুক ধর, ভাই। তো কান্দিস না, এখন কান্দার সময়, এই শালুক ধরা লাগানোর সময় লাগানার ও ভাই। কান্দুর তুই কিছু মারবো নাকি? ওঠে থেকে ওঠ। ওঠ ভাই, ওঠ। আমার 90,000 টাকা ভাই, আমার বাড়ির থেকে চুরি করা টাকা ভাই, ওগুলা কাহিনী জানি না, টাকা দাও। আমার 1 লাখ টাকা গরু বিক্রি করে 1 লাখ টাকা তোকে দিছি রে, 1 লাখ টাকা। তুই কি সর্বনাশ করলু আমারে, কি সর্বনাশ করলু তুই? আমার 50,000 টাকা সারা জীবনের কামাই তোকে আমি দিছি ভাই, আমার টাকা আমাকে ফেরত দে ভাই। ভাই ভাই দে এই ভাই। কথা, সে কথা, আমার টাকা দেওয়াই লাগবে টাকা ভাই। দলে ভাই, কোনো কথা শোনা যাবে দে না। ভাই। তোর এই সামান্য কয়টা টাকা ভাই, আমার এদের মোবাইলের দেখে প্রায় 90 লাখ টাকার মতো আশা আছে, কিন্তু আমি তুলতে পারছি না ভাই। এই আইডি একবারে আইডি শুদ্ধ হারা গেছে, খালি অ্যাকাউন্ট শো করতে, কিন্তু কোনো ব্যালেন্সে টাকা নাই ভাই। আমার 80-90 লাখ টাকা, তোরা এই কটা টাকা জানি অমলান করতো, আমার মনের মধ্যে আউল বাল করতে ভাই, আমার মনের মধ্যে কামা হতে ভাই, এই টাকার কথা মনে হলো আমার, ধর ভাই আমার কামা হতে ভাই। এই শালা, এই, এই, এ ভাই, এ ভাই, এ ভাই, এই, এ ভাই, এই। এ ভাই, ও ভাই, ভাই কিন্তু মরে গেল। ভাই মেলা টাকাই তো জীবনে লস খালু। তুই 1 লাখ খালু, আমি 1 লাখ খানু, উই 50,000 টাকা খালো, উই মনে করছে 80-90 লাখ টাকার গেছে। এখন কিছু বুঝতে পারছি না ভাই রে ভাই, কি কমু রে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কেউ এই জুয়ার নেশায় পড়ে বিনা পরিশ্রমে বড়লোক হতে চাইবেন না। বিনা পরিশ্রমে কেউ কোনোদিন বড়লোক হতে পারেনি, কেউ কোনোদিন পারবেও না। আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে ভিডিওটি করা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।